গতকাল আমি লাইভে বলেছিলাম, ইসরাতিভা পেজ থেকে লাইভে গিয়েছিলাম এবং লাইভে বলেছিলাম আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা আপনারা অবশ্যই শুনবেন, অনেকের শোনা খুব জরুরি, বিশেষ করে আপুরা। কিন্তু আফসোস, গরম দেখছেন, হাইরে আজকে গরম। তো বিশেষ করে আপুরা হচ্ছে আমার যারা মেয়ে ফলোয়ার বোনেরা আছেন, তারা এই গল্পটা অবশ্যই শুনবেন, আর ভাইয়েরা শোনাবেন আপনাদের স্ত্রীদেরকে। গল্প শুরু করি। তো গল্পের যিনি প্রধান তিনি তার নাম হচ্ছে রুমি। রুমির বিয়ের 1.5 বছর পর 3 মাসের বাচ্চা সহ রুমির স্বামী রুমিকে ডিভোর্স দিয়ে দেয়। সামান্য বাবার বাড়ি থেকে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য টাকা আনতে বলছিল, যেটা রুমি আনতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে রুমিকে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হয়। চলে আসার কিছুদিন পরেই হচ্ছে রুমির স্বামী রুমিকে ডিভোর্স দেয় এবং আবার নতুন বিয়ে করে। তো রুমি বাবার বাড়িতে কতদিন হচ্ছে থাকবে, যেহেতু গ্রামের মেয়েদের, গ্রামে তো হচ্ছে, শহরে তাও ডিভোর্সি মেয়েদের একটা, তাও অতটা কেউ কথা বলতে পারে না, কিন্তু গ্রামে সিচুয়েশন আরও খারাপ, গ্রামে তো আরও কথা শুনতে হয়, বিয়ের ঘরও আসে। তো রুমি হচ্ছে ঢাকায় চলে আসে, এসে একটা গার্মেন্টসে কাজ করা শুরু করে। তো বাচ্চাটাকে প্রথমে মায়ের কাছে রেখে এসেছিল, কারণ ঢাকায় তো কে মানে বাচ্চাকে টেক কেয়ার করবে কেমনে, ও কাজ করবে কেমনে। তো রুমি একবার মানে ওর আবার ওই গার্মেন্টসের কিছু বান্ধবী হয়েছিল, তারা রুমিকে বলেছে যে ইয়া কর, একটা হচ্ছে ফেসবুক আইডি খোল। তো সে ফেসবুক আইডি খুলছে। বলে রাখি, রুমি হচ্ছে ক্লাস 10 পর্যন্ত, ম্যাট্রিক পরীক্ষা দিতে পারেনি। ক্লাস 10-এ প্রথম দিকে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে রুমির বিয়ে হয়ে যায়, যে কারণে আর তার এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। তো ওই যোগ্যতা নেই, সে কিন্তু ভালো কথা বলতে পারে, স্মার্টলি কথা বলতে পারে। তো রুমি যখন হচ্ছে গার্মেন্টসে জব করতো, তখন ওই যে ফেসবুকে অ্যাকাউন্ট খুললো। অ্যাকাউন্ট খোলার পর রুমির অনেক লোকই হচ্ছে রুমিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ছেলেরা মেসেঞ্জারে হাই হ্যালো করে। রুমি তো বুঝতো না যে মেসেঞ্জারে সবার সাথে কথা বলা যাবে না। তো অনেকের সাথে কথা বলতে বলতে একটা ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে ওর একেবারে ফিদা হয়ে যায়। মানে দুইজনের মধ্যে ভার্চুয়াল জগতে একটা সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক। লোকটা দাঁড়িয়ে আছে এবং সে খুব মানে মানে ইসলাম নিয়ে খুব ভালো ভালো কথা বলে। তো রুমি তাকে জিজ্ঞাসা করছে তার সে কি বিবাহিত। ভদ্রলোক কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ বিবাহিত এবং তার 2টা মেয়ে আছে। তার ওয়াইফের জরায়ুতে সমস্যা, হয়তো আর বাচ্চা কাচ্চা হবে না, তো সে আর একটা বিয়ে করবে, ভালো মেয়ে খুঁজতেছে। তো রুমির তো আগের ঘরের একটা ছেলে বাচ্চা আছে। তো রুমি নিজের সব কথা খুলে বলে এবং ওই ভদ্রলোক রুমিকে কথা দেয়, আচ্ছা ঠিক আছে। আমি ভদ্রলোক থাকতেন হচ্ছে অন্য এলাকায়, ঢাকার বাহিরে, সম্ভবত গাজীপুরে, গাজীপুরের দিকে ওনার ব্যবসা ছিল। ওনার ফ্যামিলি গাজীপুরেই থাকতো, আর রুমি থাকতো হচ্ছে সাভারে। তো ভদ্রলোক রুমির সাথে দেখা করে, এরকম 2-3 বার দেখা করার পর ওরা বিয়েও করে। বিয়ে করার পর ভদ্রলোক রুমিকে একটা বাসা নিয়ে দেয়। তারপর হচ্ছে রুমি কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসে না, বিয়ের পরেও বাচ্চাটাকে নিয়ে আসে না। বিয়ের পরে সে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর যে কাজটা করে সেটা হচ্ছে, রুমি ভদ্রলোকের প্রেমে এত মশগুল হয়, বিশেষ করে যে মেয়েরা স্বামী হারা হয় তারা পরবর্তীতে যখন স্বামী পায়, সে স্বামীর প্রেমে বেশি মশগুল হয়ে যায়। এটা অনেকের ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক, তো সে স্বামীকে এমন বেশি ভালোবেসে ফেলে। আগে তো ভার্চুয়াল ভালোবাসা ছিল, বিয়ের পরে আরও বেশি। তো সে আস্তে আস্তে স্বামীর কাছ থেকে আবদার করা শুরু করে যে না, আপনি হচ্ছে আর আপনার প্রথম স্ত্রীর কাছে যেতে পারবেন না। তো মানে আস্তে আস্তে অধিকার দেখানো শুরু করে যে প্রথম স্ত্রীর কাছে যেতে পারবেন না। তারপর হচ্ছে উম, আসলে আর যেতে দেয় না, এরকম। তো ভদ্রলোক ভদ্রলোক তো যে নতুন নতুন, হ্যাঁ নতুন নতুন, আর ওদিকে তার স্ত্রী অসুস্থ থাকে। সেও ডিসিশন নেয় যে মাসে মাসে খরচ পাঠিয়ে দেবে, বড় বউয়ের কাছে আর যাবে না। এভাবে 2 বছর চলেছে। 2 বছর সে বড় স্ত্রীকে একদিন দেখতে যায়নি তার 2টা মেয়েকেও। সে তার কিন্তু খরচা দিত কিন্তু দেখা করতো না। অথচ সে পরেশগার লোক। হ্যাঁ,
তারপর 2 বছর এভাবে চলতে চলতে 2 বছরে তো রুমি আবার পুরাতন হয়ে যায় তার কাছে। যতই সে হচ্ছে ইসলামিক মাইন্ডের হোক, আল্লাহর ভয় হয়তো অতটা ছিল না। যাই হোক, উনি হচ্ছে একদিন ওনার মন বলে যে দেখি মেয়েদেরকে দেখে আসি, বাচ্চাদের কথা মনে হয়, তো মেয়েকে দেখতে যায়। দেখতে যেয়ে তার প্রথম স্ত্রীর জন্য তার খুব খারাপ লাগে, এবং সে আর হচ্ছে এই রুমি যে জায়গায় যে বাসা ভাড়া নিয়ে থাকতো সে বাসায় হচ্ছে আসে না। তখন আবার বড় বউয়ের কাছে থাকা শুরু করে। এদিকে রুমি তো পাগল, খোঁজা শুরু করে স্বামী কোথায়, স্বামী কোথায়। হ্যাঁ, তো খোঁজ নিয়ে যখন জানতে পারে ওখানে গেছে, তো সেও ওখানে যায়। তো যাওয়ার পরে সে খুব জোর করে হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করে, কিন্তু রুমির এত চাপাচাপির ফলে ওই ভদ্রলোক রুমিকে হয়তো মাসে মাসে খরচা দিত, কিন্তু খরচা না দিয়ে সে রুমি যে যে জেদ করতেছিল, বাবাকে সন্তানের সাথে দেখা করতে দেবে না, তারপর হচ্ছে মানে অনেক মানে মানে চাপাচাপি। লেবু কখনো চিপতে হয় না, বেশি চিপতে হয় না। তো রুমি হচ্ছে বেশি চিপে ফেলছিল, যার ফলে হলো ভদ্রলোক রুমিকে ডিভোর্স দিয়ে দেয়, এবং প্রথম স্ত্রী এবং সন্তানের সাথে সে খুব ভালো আছে। আর এদিকে রুমির অবস্থা হয়েছে যে লাউ সেই কতু। তো মেয়েদেরকে বলবো, মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা, এই গল্পটা প্রথমে আপনারা সবাই বলবেন যে আপনার জীবনের কাহিনী। আমাকে দেখে মনে হয় যে এটা আমার জীবনের কাহিনী হবে। আমি হচ্ছে আমার বাসায় যিনি আমার কাজে সাহায্য করে, ওনার মানে ওনার বোনের ঘটনা উনি আমাকে বলছে যে আমার বোনটা এখন কি করবে, এখন গার্মেন্টসে আবার চাকরি করবে, ও তো মাথা স্বামী স্বামী করে ওর মাথা এলোমেলো হয়ে গেছে, গ্রামেও যায় না, মানে কোথায় থাকতেছে না থাকতেছে, খুব টেনশনে আছি, আমার বোনটার কি হলো। তখন আমি বললাম তোমার বোনটা তো ভুল করছে, দোষ তো তোমার বোনের। তোমার বোন হচ্ছে জানতোই তার স্ত্রী আছে, ভদ্রলোকের স্ত্রী আছে, দুইজন মিলেমিশে যদি থাকতো তাহলে হয়তো মেয়েটা দ্বিতীয় সংসারও ভালোভাবে করতে পারতো। তো যাই হোক, এই গল্পের শিক্ষণীয় কি? শিক্ষণীয় হচ্ছে লেবু বেশি চেপা যাবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গল্পটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।